এই জায়গাটাতে দাঁড়িয়ে দেখলে পরে মানে পুরনো মন্দির এবং পাশে রয়েছে নতুন মন্দিরটা, দুটোই মনে হয় একদম পাশাপাশি। 2023-এর শেষে আরও একবার চলে এসেছি মায়াপুর। তবে আজ আমি একা আসিনি, এসেছি আমার ট্যুরের সঙ্গী সাথীদের নিয়ে। কিভাবে আসতে হবে, পূজার টাইমিং কি আছে, ভোগ কোথায় খাবেন, কুপন মূল্য কত, কোথায় থাকবেন, এছাড়া মন্দিরের গোশালার খবরাখবর দেব এই ভিডিওটাতে। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমি যাচ্ছি মায়াপুরে। তো আজকে আমি যাচ্ছি কিন্তু একটু অন্যভাবে, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এবং ইউ অ্যান্ড মি ব্লগের পক্ষ থেকে এই ট্রাভেলটি ছাড়া হচ্ছে। তো আজকে আমি আর আমার মা একসাথে যাচ্ছি। তো চলো, গাড়ি আসবে, তো পুরো জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন বাজে প্রায় 8টা। তো চলো কখন গিয়ে পৌঁছাই এবং কি কি হয় সব কিছুই কিন্তু দেখাবো, তো দেখতে থাকো। আমরা তো যাচ্ছি গাড়িতে, তবে ট্রেনে কিভাবে আসতে হবে সেটা আপনাদের বলে দিই। হাওড়া থেকে যদি আসেন, কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ নেমে পড়ুন, এবং শিয়ালদা হয়ে আসলে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ, অথবা কৃষ্ণনগর লোকাল ধরে নেমে পড়ুন কৃষ্ণনগর সিটি। নবদ্বীপ স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যান ফেরিঘাটে, ভাড়া পড়বে 20 টাকা, এবং সেখান থেকে ঘাট পারাপারের জন্য রয়েছে নৌকা ও লঞ্চ। নৌকার ভাড়া পড়বে 5 টাকা এবং লঞ্চের ভাড়া পড়বে 10 টাকা করে। এবং কৃষ্ণনগর হয়ে আসলে কৃষ্ণনগর থেকে অটো পেয়ে যাবেন, ভাড়া পড়বে 30 টাকা এবং সময় লাগবে 40 মিনিট মতো। এবং তারপর 3 টাকার বিনিময়ে পার হয়ে যান ফেরিঘাট। নবদ্বীপ অথবা কৃষ্ণনগর যেখান থেকে ফেরিঘাট পার হন না কেন, সেখান থেকে মন্দিরের হাঁটা পথের দূরত্ব খুব বেশি হলে 10 মিনিট, চাইলে আপনারা টোটো ধরে নিতে পারেন। তো এখন আমাদের সকালে সবার টিফিন খাবার পালা চলছে। কতদূর আছি আমরা এখন? এখন আমরা আছি রানাঘাট ক্রস করে শান্তিপুর রোড ধরেছি। এখান থেকে আমরা এই পথেই যাব মায়াপুর। কতটা রাস্তা একটু দাও টাইম, মানে কতক্ষণে পৌঁছে যাব? আর মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ধরে রাখুন। সবাই আছে আমাদের সাথে, সবাইকে দেখাই। দাঁড়া, সবাই বলে দাও কোথায় যাচ্ছ? সবাই হাই করে দাও। না তুই ঘুমাচ্ছিস? তো মায়াপুর আমরা এসেই গিয়েছি, এবার গাড়িটা পার্ক করব। তো পার্ক করার পরে তারপরে আমরা যাব মন্দিরের দিকে। তো শেষমেশ মায়াপুরে এসে পৌঁছে গেছি, আর সামনেই দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে হালকা রোদের মধ্যে, অসাম লাগছে দেখতে। তো চলো, সবাই ওখানে গ্রুপে দাঁড়িয়ে রয়েছে এক এক করে, সবাই একটু গোছগাছ হচ্ছে। আর ইনি কমলা লেবু খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের ট্যুরের ম্যানেজার, ইনি লেবু খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার আসলে খিদে পেয়েছে, গাটাও গোলাচ্ছে, জন্য একটু মুখ শুদ্ধি করে দিচ্ছি। আচ্ছা, খুব ভালো। উনি আস্তে আস্তে সব বলবো। সবাই মাত্র আমরা পৌঁছালাম, আমাদের পরবর্তী কি আছে এক এক করে আমি বলবো, কোথায় যাব, কীভাবে ঘুরবো সবই দেখাবো। আস্তে আস্তে ভিডিও দেখতে থাকুন। তো নামার পরেই সবার হাতে একটা করে খাবারের কুপন দেওয়া হয়েছিল গদা ভবনের। তো এই কুপন কোথা থেকে কাটবেন এবং কত কি মূল্য আছে সব কিছুই জানাবো আমি ডিটেলসে, তো দেখতে থাকো। যেখানে পার্কিং হয়েছে তার পেছন অর্থাৎ পেছন সাইডে, সেইখান দিয়েই কিন্তু আমরা এন্ট্রি করলাম। আর এত সুন্দর সাজানো গোছানো এই মায়াপুরটা দেখলেই মনে এমনি মানে মন ভরে যায়। আর ফুল গাছগুলো এত সুন্দর এখানে লাগিয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মায়াপুরের একদম সামনের গেট থেকে, অর্থাৎ ট্রেন থেকে আসলে বা যে কোনো গাড়ি থেকে আসলে পরে যেখান থেকে যে গেটটার সামনে তোমাদেরকে নামাবে সেই গেটটা হচ্ছে এইটা। আর এখান থেকে এসেই প্রথমেই তোমরা পাবে এখানে কুপন কাটার কাউন্টার। এখানে কিন্তু অনেক রকমের কাউন্টার রয়েছে। প্রথমটা হচ্ছে সুলভ ভোজনালয়, তারপরে হচ্ছে গীতা ভবন, তারপরে হচ্ছে নামহট্ট ভবন, এবং তারপরেও রয়েছে অনেকগুলো কাউন্টার যেখানে তোমরা লাঞ্চের কুপন পেয়ে যাচ্ছ। দুপুরে ভোগ খাওয়ার জন্য আপনারা এখানে গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন, সুলভ ভোজনালয় থেকে কুপন কেটে নিতে পারেন। গদা ভবনে কুপন মূল্য 80 টাকা, গীতা ভবনে 60 টাকা এবং নামহট্ট ভবনে 50 টাকা ও সুলভ ভোজনালয়ে 40 টাকা করে। এখন বাজে হচ্ছে 12টা 10, আর এই টাইমেই দেখো যেহেতু লাঞ্চের ব্যাপার আছে সেই কারণে কিন্তু অনেকেই কুপন কাটতে দাঁড়িয়ে পড়েছেন। আর যেহেতু আগে ভাগে কুপন কেটে রাখাটা দরকার,
আর এখনো কিন্তু লোক আসছে, অনেক লোক আসছে। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাহ, তো এই মূল মন্দিরটাতে আমরা এবার প্রবেশ করব। আর এইখানে হচ্ছে জুতো আর ফোন জমা রাখার জায়গা, তারপর জমা রেখে এখান দিয়ে এন্ট্রি হবে ভেতরে। তো ভেতরে ফোন টোন কিছুই অ্যালাউ নেই। তো এখানে হচ্ছে বিনামূল্যে জুতো রাখার কাউন্টার, আর পাশে হচ্ছে মোবাইল জমা রাখার কাউন্টার। মন্দিরের টাইমিংগুলো রয়েছে সকাল 4:30 থেকে 5:30, 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। তো মন্দির তো ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি গদা ভবনের দিকে। আর ওখানে যে আমাদের কুপনটা কাটা হয়েছিল লাঞ্চের জন্য, সেইখানে এখন যাব। আমরা চলে এসেছি এখন গদা ভবনের দিকে। আর এখানেই অনেকেই আসছেন অর্থাৎ লাঞ্চের জন্য। আর পাশে অনেক শপ রয়েছে জামা কাপড়ের, আর সামনেই হচ্ছে গদা ভবন। এখানে আরও অনেক রকমের ভবন আছে, সেটা আমি বললামই। তো সেখান থেকেও তোমরা লাঞ্চ করতে পারো। এবার যেখান থেকে তোমরা টিকিট কাটবে সেইখান থেকে সেই জায়গাটাতে তোমরা লাঞ্চ করে নিতে পারো। ওরে বাপ রে বাপ, একদম গেট পর্যন্ত লাইন মনে হচ্ছে। কতক্ষণ হাঁটার পরে শেষমেশ এসে লাইনে দাঁড়িয়েছি। মানে এতই আজকে, শুধু আজকে বলে নয়, এ কয়েকদিন তো ভিড় হবেই, আর বিশাল লাইন। আমরা যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে 80 টাকার টিকিট। যেখানে দিচ্ছে সেখানে চলো। আচ্ছা, এখানের কেসটা হচ্ছে লাইন দিয়ে ভেতরে তো আসতে হবে, তারপরে ওখান থেকে প্রসাদ নিয়ে তোমার যেখানে ইচ্ছা সেখানে বসে খেতে পারো। তো চলো আমরাও যাব, এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। কি সব পাড়ি দিলাম। হরে কৃষ্ণ। এত কিছু পেয়ে গেলাম, এবারে কোথায় বলবো সেটা দেখতে হবে। তো এখানে একটা রুটি রয়েছে, পায়েস আছে, একটা ঘ্যাট মতন তরকারি রয়েছে, এবং রয়েছে সাথে পনিরের একটা তরকারি। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া, এবং দিয়েছে কিন্তু পরিমাণে অনেকটাই। তো আমরা সবাই নিয়ে নিয়েছি, এটাতে খাওয়া শুরুও করে দিয়েছে। তো চলো খেয়ে নিই। কিছু বলতে হবে না। এই যে স্টলটি দেখছো, এটা কিন্তু গদা ভবনেরই একটি অংশ, যেখানে চাউমিন পাওয়া যাচ্ছে, পিৎজা, পরোটা, রুটি এইসব কিন্তু সবই পাওয়া যাচ্ছিল এখানে। তো বেশিরভাগ আইটেম দেখছিলাম এখানে শেষ হয়ে গেছে। এছাড়া পেস্ট্রি সবই কিন্তু পাওয়া যাচ্ছিল, সিঙ্গাড়াও পাওয়া যাচ্ছে। মায়াপুরে এসে মন্দির চত্বরের কাছাকাছি যদি আপনাদের থাকতে হয়, তবে আপনারা বাড়িতে বসে অনলাইনে আগে থেকে বুক করে চলে আসতে পারেন। তো প্রথমে আপনাকে visitmayapur.com-এ আসতে হবে। এইরকমই একটা পেজ খুলবে এবং স্ক্রল করে নিচে আসলে এই 3টি ভবন পাবেন।
যেমন শঙ্খ ভবন, এশোদিয়া ভবন এবং গদা ভবন। তো এই ভবনের রুম বুক করতে হলে ওপরেই সবার টপে এই যে রেড কালারের বাটনটা, এটাই কিন্তু বুক নাওয়ার অপশন। তো বুক নাও এটা ক্লিক করলেই কিন্তু এই পেজটা আসবে। তো এই পেজটা খুলতেই দেখিয়ে দিচ্ছে যে রুম অ্যাভেলেবেল নয়। তো রুম অ্যাভেলেবেল থাকলে এখানেই পরপর লিস্ট আসতো। তো এখানে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে 500 টাকা থেকে রুম প্রাইস স্টার্ট হচ্ছে। তো গদা ভবন থেকে আমরা লাঞ্চ করলাম, বেশ ভালোই লাগলো। এখন যাচ্ছি আমরা গোশালার দিকে, অর্থাৎ যেখানে গরু টরু রয়েছে সেখানটাতে আমি এর আগের বারে যখন এসেছিলাম তখন যাওয়া হয়নি, ওদিকটা অনেকটাই নাকি রাস্তা। তো চলো যাওয়া যাক এখন সেই জায়গাটাতে। আমরা যাচ্ছি এখন গোশালার দিকে, আর রাস্তাটা হচ্ছে একদম মেন যে দ্বার সেই দরজা দিয়ে ঢুকেই একদম ডান দিকে চলে গেলে এই যে বাজারটা, এই বাজার দিয়ে এখন আমরা সোজা যাচ্ছি। এদিকে কিন্তু একটা ব্রহ্মচারী আশ্রম রয়েছে, এখানেও লাঞ্চের ব্যবস্থা আছে। তো চলো, এই যে এখানে একটা স্ট্যান্ড রয়েছে, এখানে দিক নিদর্শন করে দিচ্ছে যে গোশালাটা হচ্ছে এই দিকে। তো আমরা এই দিকেই যাব, আমরা গোশালার দিকে এগোচ্ছি এখন। এই জায়গাটাতে দাঁড়িয়ে দেখলে পরে মানে পুরনো মন্দির এবং পাশে রয়েছে নতুন মন্দিরটা, দুটোই মনে হয় একদম পাশাপাশি। এত সুন্দর লাগছে দুটো মন্দির একসাথে দেখতে, মানে অপূর্ব লাগছে। তো এইখান দিয়ে কিন্তু গোশালা যাওয়ার রাস্তা, অর্থাৎ এই মন্দিরে প্রবেশের যে পথটা, সেই পথের অপোজিটে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই দিকেই কিন্তু পড়বে গোশালা। অর্থাৎ একটু দূরে আছে গোশালাটা, অনেকটাই প্রায় হাঁটতে হবে আমার যতদূর শোনা। তো চলো দেখা যাক এখন কতটা রাস্তা। এবার এদিকে কিন্তু অনেক বেশ দোকান বাজার রয়েছে, প্লাস অনেক খাবার দাবারেরও দোকান রয়েছে দেখছিলাম। তো এখানে বেশ বাজারঘাট পড়বে এবং এই রাস্তা দিয়েই সোজা চলে যেতে হবে। এখানে আবার অ্যারো দিয়ে লেখা রয়েছে রাধা মাধব মন্দির। তো যে অ্যারোটা দেখাচ্ছে যে রাস্তার দিকে, তো সেই দিকেই আমরা এখন এগিয়ে যাব এই রাস্তা ধরে। ফুচকা, রোল, চাউ সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে এই রাস্তাটাতে। এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে মায়াপুর ফুলডম থিয়েটার। এখানে টিকিট হচ্ছে 40 টাকা করে। সামনে আসছে গরুর গাড়ি, এই গরুর গাড়ি করেও তোমরা গোশালা যেতে পারো যদি গরুর গাড়ি চড়ার এক্সপিরিয়েন্স হয়, তো মানে এক্সপিরিয়েন্স করতে চাও। তো এখানে কিন্তু গরুর গাড়িও রয়েছে এবং সাথে এখানে দেখো অনেক গরু রয়েছে। তো চলো, আমার মনে হয় ভেতরে যেতে পারবো। চলো, গোশালা এসে গেছি। এখানে কিন্তু একদম পুরো পিওর দুধের ঘি, মাখন এইসব কিন্তু হয়। তা চাইলে তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারবে। তো চলো এখন আমরা ভেতরটা যাই। চলো, তো ওপরেই রয়েছে গরু এবং সবাই গরু দেখতে যাচ্ছে ওপরে। তো আমরাও যাব গরু দেখতে। এবার এখানে প্রচণ্ড ভিড়, আর এই পাশেই পাশেই বিক্রি হচ্ছে ঘি, দই এইসবের দোকান। চলো আগে ওপর থেকে একটু ঘুরে আসি। তো এতটাই ভিড় দেখতেই পাচ্ছ, মানে সবাই যেন এখানে গরু দেখতে এসেছে, সে যেরকম চিড়িয়াখানাতে ভিড় হয়ে থাকে সেই রকমই একটা ব্যাপার। তবে এমন নয় যে আমরা কোনোদিনই গরু দেখিনি বা গরু দেখার জন্য এরকমভাবে আসা, কিন্তু সবার মনে একটা কিউরিয়াসিটি থাকেই যে না, গোশালাটা কীরকম হয়, মানে মায়াপুরের যে গোশালাটা সেটা কীরকম দেখতে হবে বা কীরকম ব্যাপারটা থাকবে, সেইটাই অনেকেই দেখতে আসা। ও আচ্ছা, ওখানে আবার নাম লেখা। বিষ্ণুপ্রিয়া, রাতি, উষা, শর্মিষ্ঠা, সীতা, সাগরী, সরস্বতী, বর্ষণা, কৈকেয়ী, ভাগীরথী, মহানন্দ, তারা, গায়ত্রী। হেভি ইন্টারেস্টিং জিনিস। এদের আবার নামও ঠিক করা রয়েছে, সেখানে আবার লেখাও আছে। আই থিঙ্ক এদিকেও থাকবে এদের নাম, আর ওইদিকে যারা আছে তাদের ওপরের নাম লেখা রয়েছে ওখানে। শুধু যে এইটুকুনি একদমই না, যত এগাবো তত আরও বেশি গরু দেখা যাবে।
তুলাভারাম। এখানে এই যে দাঁড়িপাল্লাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তুলাভারাম। অনেকেই মানত রাখেন এখানে নিজের ওজনের সমান যে কোনো একটি দ্রব্য দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয় আর কি। তো যে কোনো সবজি থেকে শুরু করে সোনা দানা পর্যন্ত নিজের ইচ্ছা মতোই এখানে দেওয়া যেতে পারে। এইখানেও পরপর সব, এগুলো কি গরু তো নাকি? আর এইগুলোতে সরি, এই পার্টটাতে রয়েছে পুরোই গরু, আর এই পার্টটাতে রয়েছে পুরো ষাঁড়, মানে ষাঁড় জাস্ট কয়েকটা মাত্র রয়েছে। এই ষাঁড়দের একটু বড় বড় জায়গা দেওয়া হয়েছে। তো গোশালা থেকে বেরিয়ে এখানে 2-3টে শপ পড়বে, যেখানে এই গরু দুধ, খাঁটি দুধের একদম ঘি, মাখন, দই এইসব জিনিস পাওয়া যায়। এই ধূপকাঠিগুলো কত দাম বললে জানো? এগুলো 120 120 একই দাম। 120 টাকা 300টা কাঠি আছে এটাতে। আর এখানের হচ্ছে এই পিওর ঘি একদম। এটা কত গো, কত ml? 250 আছে 155 টাকা। 250 155 টাকা দাম। এছাড়া এখানে পারফিউম রয়েছে, রুম ফ্রেশনার আছে, এই রকম টাইপের ধূপকাঠিগুলোও রয়েছে। অনেক রকমের ধূপকাঠি রয়েছে এখানে। আর এটা হচ্ছে চন্দন পাউডার। कैलेंडर सेम पिक्चर सेम। हरे कृष्णा। লক্ষ্মীনারায়ণ ট্যুরিস্ট থেকে আমি বলছি। আমাদের ট্যুর ছিল মায়াপুর আমরা সারাদিন ঘুরলাম। আমাদের যত প্যাসেঞ্জার ছিল, আমাদের এখন বর্তমানে আমরা এখন মায়াপুরে এসেছি। নেক্সট আমরা সুন্দরবন প্রোগ্রাম রেখেছি। নেক্সট 26শে জানুয়ারি আমরা যাব। 28 তারিখ আমরা রাত্রিরে বাড়ি ফিরবো। হতে পারে 25 তারিখ রাত্রিরেও আমরা বেরোতে পারি, তার কারণ তাহলে আমরা পুরো সকালটা পাবো। আর আমরা 28 তারিখ রাত্রিবেলা ব্যাক করব। আপনারা ভিডিও দেখতে থাকুন। আমাদের পরপর যে সমস্ত নেক্সট প্রোগ্রামগুলো আমরা আছে, পরপর ভিডিও দেখতে থাকুন, আমরা বলতে থাকবো। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। চলো, গাড়ি এসে গেছে, তো গাড়িতে চটপট উঠে যাই। তো সবাই আজকে ঘুরে, বলতে গেলে সারা দিনটা ঘুরে খুবই টায়ার্ড। তো গাড়িতে ওঠার সাথে সাথেই আমাদেরকে টিফিন দেওয়া হয়। তো এই ছিল আজকে পুরো মায়াপুরের ব্লগ। পুরো দিনটা কীরকম ছিল সব কিছুই আমি তোমাদেরকে জানালাম। আমি যতটা ডিটেলস জানানোর চেষ্টা করেছি আমি তোমাদেরকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে।